সত্যি কথা বলতে কি এই পিঠেটা বানানোর সাথে সাথে একটা একটা করে সমস্ত পিঠে ফিনিশ হয়ে গিয়েছিল। শেষে আর একটাও পিঠে কিন্তু বেঁচে ছিল না। আর হবে নাই বা কেন? এত সুন্দর দেখতে আর এত টেস্টি একটা পিঠে শেষ হবে না কেন? তো এই পিঠেটা বানাতে এখানে লাগছে নারকেল কোড়া আর কিছুটা পাটালি গুড়। পাটালি গুড়টা আমি ভেঙে দিয়ে দিয়েছি। আর এখন সুন্দর করে নারকেলটাকে ভেজে নেব। আর কি নারকেলের পুর যেমন করে ভাজে সেই মতো করে ভাজবো। নারকেলটা এইভাবে পুর বানিয়ে দিলে পিঠেটা কিন্তু সবচেয়ে টেস্টি হয়। তো আমি এখানে দেখো একটু লাল লাল করে পুরটা বানিয়ে নিলাম। এটা পুর হিসাবে ব্যবহার করব না, কিভাবে ব্যবহার করি তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর এদিকে আমি কড়াইতে কিছুটা দুধ দিয়ে দিয়েছি। তো এটা মাদার ডেয়ারের যে দুধগুলো সেইগুলো ছিল সেইটা দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি কিছুটা পাটালি গুড়। আর এখন এই দুধ আমি জাল দিয়ে দিয়ে একেবারে গাঢ় করে নেব, ক্ষীর বানিয়ে নেব। আর অনেকটা গাঢ় হয়ে এসছে, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চালের গুঁড়ো, তাহলে কিন্তু দুধ আরও বেশি গাঢ় হয়ে যাবে আর খুব একটা বেশি সময় লাগবে না। তো এখানে গাঢ় হয়ে গেছে, আর আমি ওই যে ভেজে রাখা যে পুরের নারকেলটা বানিয়েছিলাম সেই নারকেলটাও কিছুটা দিয়ে দিলাম। এইভাবে দিলে কিন্তু খিরসাটা আরও বেশি টেস্টি হয়। তো আমার এখানে ক্ষীর বানানো কমপ্লিট হয়ে গেছে আর বেশ গাঢ় হয়ে গেছে। এটা এই পর্যায়ে নামিয়ে রেখে দেবো, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ওটা আরও জমে যাবে। আর এদিকে আমি নিয়ে নিলাম চালের গুঁড়ো কিছুটা, আর তার সঙ্গে দিয়ে দিলাম হাফ বাটি মতো ময়দা আর লবণ। আর এখন উষ্ণ গরম জল দিয়ে এই চালের গুঁড়ো আর ময়দাটাকে মেখে নেব। তো এখানে মাখাটা হয়ে গেছে, এরকমই থাকবে, এর চেয়ে গাঢ় বা এর চেয়ে পাতলা হবে না। এই পর্যায়ে কিন্তু পিঠেটা ভালো হবে। আর একটা ছোট বাটিতে আমি একটু এই চালের ব্যাটার আর কি তুলে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ফুড কালার। বিরিয়ানির যে ফুড কালারটা হয় সেটা আমি এখানে ব্যবহার করেছি। আর এদিকে ননস্টিকি একটা কড়াইতে আমি দিয়ে দিলাম কিছুটা সাদা তেল, একদম অল্প একটু তেল দিতে হবে। আর তার মধ্যে দিয়ে দিলাম এই যে ফুড কালার দেওয়ার যে ব্যাটারটা, সেটা একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, সুন্দর করে একটু দিয়ে দেব। তো তার উপরে দিয়ে দিলাম এই যে অন্য যে চালের গুঁড়োর ব্যাটারটা আছে সেটা, আর একটু গোল করে ঘুরিয়ে নিলেই ব্যাস রেডি আমার পাটিসাপটা পিঠে। তো দেখো এখানে আমি তোমাদের সাথে শেয়ার করছি, তুলে দেখতে কতটা সুন্দর হয়। তো এখানে গোল গোল করে একটু ঘুরিয়ে নিলাম। আর এই পিঠে বানানো যতটা সহজ আর দেখতেও কিন্তু সুন্দর, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি। তো এইভাবে তোমরাও একবার ট্রাই করতে পারো। আর এখন উপর থেকে দিয়ে দেব ওই যে আগের থেকে বানিয়ে রাখা যে ক্ষীর, সেই ক্ষীরটা একটু লম্বা করে এখানে দিয়ে দিলাম। আর এখন একটা খুন্তির সাহায্যে গোল গোল করে এটাকে ভাঁজ করে নেব। তো এই পিঠেটার নাম পাটিসাপটা কেন হয়েছে সঠিকভাবে আমার জানা নেই, কিন্তু আমার মনে হয় আগেকার দিনের পাটি এইভাবে কিন্তু ভাঁজ করে করে গোল করে রেখে দেয়া হতো। তো সেই মতো এই পিঠেটাকে এই গোল গোল করে ভাঁজ করে নেওয়া হয়, তার জন্য বোধহয় এর নাম দেওয়া হয়েছে পাটিসাপটা। তো যাই হোক, এখানে পিঠেগুলোর কালারটা দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু তেমন দুর্দান্ত স্বাদের হয়েছে। ওই যে ভাজা পুর করা যে নারকেলটা দিয়েছিলাম তার জন্য স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে। আর দেখো এত সুন্দর হয়েছে, তো আমার বাড়ির লোকজন খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। তারা বলছে যে আবার কবে এই পিঠে বানাবে, এত টেস্টি আর এত সুন্দর একটা পিঠে আগে কেন বানাওনি। তো আজকে এই পাটিসাপটা পিঠের রেসিপি কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও।